পালাবদলের ফলে একদিক দিয়ে যেমন এসএসসির জট কাটার সম্ভাবনা তৈরি হয়েছে, সেরকম অন্যদিকে প্রচুর ভ্যাকেন্সির আপডেট আসছে প্রতিনিয়ত। তার মধ্যে অন্যতম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। যেই পাবলিক সার্ভিস কমিশন 2024-এর 31 ডিসেম্বরে পর 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 10টা-12টা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে রেখেছিল। তার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল অফিসার থেকে নিয়ে, ক্যাটেল অফিসার থেকে নিয়ে, পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস থেকে নিয়ে সমস্ত কিছুই মোটামুটি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে রেখেছিল। 2025ও চলে গেল, 2026-এর ভোট চলে গেল, কিন্তু এখনও ফুল অ্যাডভার্টাইজমেন্ট আসেনি। সেই অ্যাডভার্টাইজমেন্টগুলোর থেকে যেমন এখন ফুল অ্যাডভার্টাইজমেন্ট আসতে শুরু করেছে, যেমন পিএসসি মিসেলেনিয়াস এখন অনগোয়িং প্রসেস চলছে, অবশ্যই যারা অ্যাপ্লিক্যান্ট তারা অ্যাপ্লাই করে দিবে। তার সঙ্গে একটা নতুন অ্যাডভার্টাইজমেন্ট, যেটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট কিছুদিন আগেই দিয়েছিল, ডায়েটের প্রিন্সিপাল, অ্যাডভার্টাইজ নম্বর 5/2026, সেটা হচ্ছে প্রিন্সিপাল নিয়োগ ডায়েটের ক্ষেত্রে, প্রিন্সিপাল ইন দ্য ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। খুব ভালো একটা পদ, পে লেভেল 17 পে লেভেল, খুব ভালো, 67,300 থেকে 1,73,200 পে স্কেল, রোপা 2019 অনুযায়ী। 12টা পোস্ট আছে, তার মধ্যে রিজার্ভ ক্যাটাগরিতে আছে টোটাল 60টা, 5টা আছে জেনারেলদের জন্য। এবার সেক্ষেত্রে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে লাগবে, প্রিফার করা হবে। বাকি অন্যান্য ল্যাঙ্গুয়েজ যারা 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 অন্যান্য ল্যাঙ্গুয়েজের যাদের 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 মাতৃভাষা, তাদেরকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে টেস্ট করা হবে ইন্টারভিউর সময়, এবং যদি টেস্টে ফেল হয় তাহলে ক্যান্ডিডেচার তার ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি? এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে মাস্টার ডিগ্রি অফ 2 ইয়ার্স, 2 বছরের মাস্টার ডিগ্রি, অফকোর্স রেগুলার কোর্স হতে হবে, উইথ অনার্স অ্যাট দ্য গ্রাজুয়েশন লেভেল অনার্স উইথ মিনিমাম 55% মার্কস ফ্রম দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি। 55% মার্কস লাগবে রিকগনাইজড ইউনিভার্সিটিতে, ইন এনি স্কুল টিচিং সাবজেক্ট, যে কোনো স্কুল টিচিং সাবজেক্টের উপর, অর্থাৎ 55% মার্কস লাগবে মাস্টার লেভেলে, আর এমনি অনার্স গ্র্যাজুয়েট হলেই হবে। ঠিক আছে? আচ্ছা, তার সঙ্গে 2 নম্বর ক্রাইটেরিয়াতে এমএড ইন এডুকেশন এলিমেন্টারি উইথ 55% মার্কস, অর এমএ ইন এডুকেশন উইথ 50% মার্কস, অ্যালং উইথ, তার সঙ্গে আবার কি লাগবে, ডিপ্লোমা ডিগ্রি ইন প্রাইমারি অর এলিমেন্টারি এডুকেশন উইথ 55% মার্কস। সব ক্যাটাগরির ক্ষেত্রেই 55% মার্কস এমএড সার্টিফিকেটে লাগবেই, অল ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট। 2 নম্বর চলে গেল। 3 নম্বর এবার 5 years এক্সপিরিয়েন্স অফ টিচিং ইন প্রাইমারি অর এলিমেন্টারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। 5 বছরের টিচিং অভিজ্ঞতা লাগবে, হয় প্রাইমারি স্কুলে, না হয় এলিমেন্টারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে লাগবে। ঠিক আছে? এবার এলিমেন্টারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, সেক্ষেত্রে WBPPর অনুমোদিত হতে হবে, অ্যাফিলিয়েশন হতে হবে। এনসিটির তো অ্যাফিলিয়েশন লাগবেই, WBPর অ্যাফিলিয়েশন লাগবে সেক্ষেত্রে। তাহলে গেল 4 নম্বর আমাদের ক্রাইটেরিয়া কি এলিজিবিলিটি? নলেজ অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ স্পোকেন অ্যান্ড রিটেন, আমি আগেই বললাম, সেটা ইন্টারভিউতে টেস্ট করা হবে। যদি ফেলিউর হয় তাহলে লায়াবল টু বি ক্যান্সেলড হয়ে যাবে ক্যান্ডিডেচার। অ্যাকুইজিশন অফ কম্পিউটার লিটারেসি, যেটা 5 নম্বর পয়েন্ট, অ্যাকুইজিশন অফ কম্পিউটার লিটারেসি, অর্থাৎ যেটা খুব ক্রাইসিসের মধ্যে দিয়ে থাকছে, মানে সমস্ত ক্যান্ডিডেটকে হয়তো পাবে না, সেটা হচ্ছে এক তো মাস্টার ডিগ্রি লাগবে, যেটা সবারই আছে। এবার অনেকেই বাদ যাবে যেটাতে এমএড বা এমএ ইন এডুকেশন 55% মার্কস, সেটা হয়তো অনেকের থাকবে না। সেটাও যদি থেকে থাকে তো অনেকেরই থাকবে না হয়তো প্রাইমারি স্কুলে পড়ানোর 5 বছর অভিজ্ঞতা, বা ডিএলএড টিচার ট্রেনিংয়ের 5 বছরের অভিজ্ঞতা। 42 বছরের মধ্যে হতে হবে 1/1/2026 এর ডেট অনুযায়ী, এবং অ্যাজ পার কনস্টিটিউশনাল যে রাইট সেই অনুযায়ী এই রিল্যাক্সেশন হবে 5 বছর SC ST-র জন্য, 3 বছর ওবিসির জন্য। 210 টাকা আমাদের অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশনের টাইমটা হচ্ছে 30 এপ্রিল থেকে 21 মে পর্যন্ত, ক্লোজিং 21 মে পর্যন্ত, 30 মে থেকে 21 মে পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, তারপর অ্যাপ্লিকেশন করার ফলে তারপর এডিট অপশন দিবে 25 মে থেকে 29 মে পর্যন্ত। তারপর যদি অনেক ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে তাহলে স্ক্রিন টেস্ট হবে, আর যদি বেশি ক্যান্ডিডেট অ্যাপ্লাই না করে তাহলে রেশিও মেনটেন করে ইন্টারভিউর জন্য ডাইরেক্ট ডাকানো হবে পিএসসি ভবন কলকাতাতে। এবার ক্যাটাগরি অফ ভ্যাকেন্সিজ, সেখানে কোয়ালিফাইং মার্কস কত রাখা হয়েছে? আনরিজার্ভের ক্ষেত্রে 50%,
ওবিসির ক্ষেত্রে 48%, এসসির ক্ষেত্রে 45%, এসটির ক্ষেত্রে 40%। আর যদি আমাদের স্ক্রিন টেস্ট না হয়, তাহলে একাডেমিক যে কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশন অনুযায়ী তাদের যে নির্ধারিত যে একটা অ্যালটমেন্ট অফ মার্কস, সেই মার্কস অনুযায়ী তারা সেটাকে মেনে একটা শর্ট লিস্টিং করবে ক্যান্ডিডেটদের। সেই শর্ট লিস্টিং অনুযায়ী তাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে। সম্ভবত এমসিকিউ বেসিসে হওয়ার কথা, কেননা এমসিকিউর উপর এখানে জোর দিয়েছে, বেশিরভাগ পয়েন্টে এমসিকিউ প্রশ্নের উপরেই জোর দিয়েছে, রিটেন স্ক্রিন টেস্টের উপরেই জোর দিয়েছে। স্ক্রিন টেস্ট যেটা পরবর্তীকালে ইন্টারভিউর সময় যেটা ইন্টারভিউ নাম্বারের সঙ্গে কোনো নাম্বার যোগ হবে না, কাউন্ট হবে না। স্ক্রিনটা শুধুমাত্র প্রিলিমিনারি একটা এক্সাম। ঠিক আছে, ওকে। এবার একটার বেশি অ্যাপ্লিকেশন করলে সেটা ক্যান্সেল হয়ে যাবে একদম। এসসি এসটি ওবিসি সার্টিফিকেট মাস্ট। নতুন যে নির্দেশিকা সরকারের যে টাইম টু টাইম আপডেট, সেই অনুযায়ী বিশেষ করে ওবিসিটা, আর ওবিসির যে রিভ্যালিডেশন সার্টিফিকেট লাগবেই, তার সঙ্গে এনসিএল লেখা থাকতে হবে। এবং হাইকোর্টের যে মামলাটা চলছে ওবিসি নিয়ে, তার রায়ের পরিপ্রেক্ষিতে প্যানেলের ভাগ্য নির্ধারিত থাকবে। ঠিক আছে, এই রকম তথ্য দিয়ে আমাদের এই নতুন অনেক কিছু তথ্য যুক্ত হয়েছে। এর আগে পিএসসি তো সেই চিরাচরিত তাদের যে অ্যাডভার্টাইজমেন্টগুলো, সেই প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্টে শুধু কপি পাস করতো। এবার কিছুটা নিয়ম চেঞ্জ করেছে। ঠিক আছে, যারা ফিজিক্যাল লিমিটেশন যাদের আছে, স্পেশাল নিডস যে ক্যান্ডিডেট, তাদের জন্য একটা ফর্ম দেওয়া হয়েছে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের পিএসসির যে ডায়েটের যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপাল নিয়োগের আমাদের তথ্য। যারা যারা এলিজিবল তারা অবশ্যই অ্যাপ্লাই করে দিও। তার সঙ্গে পিএসসি মিসিং নিয়ে এসে কিন্তু অ্যাপ্লাই চলছে, সেটাও অ্যাপ্লাই করে দিতে হবে। ধন্যবাদ সবাইকে।